শুরু করি, তখন কিন্তু শুধু আমাদের উপরে দিয়েই যে ঝড় তুফান গেছে শুধু এটা নয়, এর বাইরেও কিন্তু এখানকার যে প্রশাসনের বডি আছে, আমি যতটুকু জানি সেখানেও বারবার জেলা থেকে চাপ প্রয়োগ হচ্ছিল আমাদেরকে কোনোভাবেই দমানো যায় কিনা। কিন্তু সে সময় আমার যে সহযোদ্ধারা এবং বিভিন্ন জন আমাকে যেভাবে সহযোগিতা করে এই আন্দোলনটাকে এগিয়ে নিয়েছে, আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছি। আমি গভীরভাবে স্মরণ করছি এই জুলাইয়ের আগস্টে গণ অভ্যুত্থানে যে শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন, এর জন্য আমরা মর্মাহত, আমরা ব্যথিত। যদি এই চিত্র দেখি তাহলে এখনো আমার ভেতরে আমার গায়ের লোম আপনারা যদি দেখেন এখনো দাঁড়িয়ে গেছে। কি ভয়ঙ্কর পরিস্থিতি ছিল সে সময়। যেদিন আবু সাইদের লাশ পড়ে সেদিন বৃহস্পতিবার ছিল, আমি দিনাজপুর থেকে ব্যাক করছিলাম। যখন আমি হাজিদানিসের রাস্তা হলো আমি রানীগঞ্জ হয়ে ঢুকছি, এই মুহূর্তে ফেসবুকে যখন দেখলাম যে এরকম একটা ভয়াবহ পরিস্থিতি, সে সময় আমাদের দেশের এমন একটা পরিস্থিতি, আমি যে মাইক নিয়ে পাখিরাতে এরা সমাবেশের ডাক দিয়েছি, মাইকওয়ালাকে ফোন করেছি যে ভাই আপনার মাইকটা লাগবে, বলে যে না আমি মাইক দিব না ভাই, ছাত্রলীগ বা আওয়ামী লীগটা ভেঙে দিবে। আমি বলছিলাম যে এর ক্ষতিপূরণ আমি দেবো, আমাকে মাইক লাগবে, আমি দাঁড়াবো। সে সময় এখানে অনেক সহযোদ্ধা আছেন আমার পাশে। আমাদের এই খানসামা উপজেলার শিক্ষকদের মধ্যে আমাদের যে অনুপ্রেরণা জুগিয়েছেন, আমার ডাইন পাশে বসে আছেন মিটন স্যার, আমার বাম পাশে বসে আছেন সাজ্জাদ চৌধুরী আবুল স্যার। এরা আমাদের খানসামা উপজেলার শিক্ষকদের গর্ব, যারা তাদের চাকরি চলে যাবে এটাকে কোনোভাবে তোয়াক্কা করেনি। নিউটন স্যার বিশেষ করে ছেলেদের একত্রিত করে ওনার যে ব্যক্তিগতভাবে টিউশন করেছেন সেই ছাত্রদের একত্রিত করে সকলকে একত্রিত করে আমাদের যে অনুপ্রেরণা জুগিয়েছেন, আমরা স্যারের প্রতি কৃতজ্ঞ এবং আপন স্যারের প্রতি কৃতজ্ঞ, তারা আমাদের এই আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছেন। আমি প্রশাসন ডিপার্টমেন্টকেও ধন্যবাদ জানাই। প্রশাসন ডিপার্টমেন্ট আমার কাছে, আমি দুঃখিত, আমি টানা 3 ঘন্টা, সে সময় ইউনো মহোদয় সাহেব ছিলেন না, সহকারী কমিশনার সাহেব দায়িত্বে ছিলেন, 3 ঘন্টা ওসি সাহেব ছিলেন, উনি থাকলে ভালো হইতো। আমি 3 ঘন্টা তাদেরকে দাঁড়িয়ে রেখেছি আমার আন্দোলন চলাকালীন। আমি তাদেরকে সামান্য চকলেট দিতে গিয়েছি, ওনারা বলছেন যে একটু যদি আমাদের প্রতি মানবতা দেখাইতেন। আমরা 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। আমি কিন্তু বলছি যে আমাদের 15 মিনিট সময় দেবেন আপনারা, আমি 15 মিনিটের মধ্যে শেষ করে দিব। আমি 15 মিনিট সময় নিয়ে 10 মিনিটের মধ্যে সমাবেশ শেষ করে তাদেরকে ব্যাক করেছি এবং এইটুকু আশ্বাস দিয়েছিলাম আমি যে আমার খানসামা তথা পাখিরাতে আমরা কোনো অরাজকতা সৃষ্টি করতে চাই না। আমরা শান্তিপূর্ণ একটা প্রোগ্রাম করছি, আমাদের এই প্রোগ্রামটাও করতে দেন, আমরা আপনাদের কোনো ব্যাঘাত ঘটাবো না, আপনাদের উপরে কোনো চাপ হবে না। কিন্তু যে চাপটা হয়েছে, আমাকে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছিল। আমি একটা কথা স্পষ্ট বলি, আমি যে এই আন্দোলনে ভয় পাইনি তা নয়। যেদিন আমাদের বিরুদ্ধে ছাত্রলীগ এখানে প্রোগ্রাম ডিক্লেয়ার করছে, সারা রাত আমি ঘুমাতে পারিনি, আমি কান্নাকাটি প্রচুর করেছি। আমার ফ্যামিলিকে শুধু ফোন দেওয়া পাইনি, আমি অনেককে ফোন দিয়েছি আমার সহযোদ্ধাদের, যে এরকম এই পরিস্থিতি কি করব। সবাই বলছে ভাই আমরা দাঁড়াবো। এবং এখানে শুধু আমার শিক্ষক না, আমার সহযোদ্ধা না, এখানে সাংবাদিকরাও ভূমিকা রেখেছে খানসামা উপজেলায়। বিশেষ করে আমরা দেখেছি সাংবাদিকরাও সে সময় কি আতঙ্কে ছিল, তারা নিউজ করেছে কিন্তু নিউজটা ভয়ে শেয়ার করতে পারিনি। আমরা কিন্তু গুগলে সার্চ করেছি কে কে নিউজ করেছে কিনা, সাংবাদিকরা আমাদের করতেছে কিনা, দেখতেছি 3 পত্রিকাও আসছে কিন্তু তাদের টাইম লাইনে দেখা যাচ্ছিল না। তারাও সে সময় এমন একটা আতঙ্কের মধ্যে বিরাজ করছিল। আমি সেই সাংবাদিকদেরও শ্রদ্ধা জানাই। আমি এই আন্দোলনকে আমাদের যে সফলতা, সেই সফলতা ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও দেশের স্বার্থে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে চাই, দেশকে এগিয়ে নিতে চাই। সেই ভূমিকা আপনারা রাখবেন সকলের প্রত্যাশা করছি। আমার 2 শিক্ষক আছেন এখানে, আমি তাদের গভীরভাবে শ্রদ্ধা জানাই। তারা যে আমাদের যে অনুপ্রেরণা জুগিয়েছিলেন এর জন্য ধন্যবাদ। আমি বিশেষ করে আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এখানে যারা অংশগ্রহণ করেছিলেন, আমার সবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ আছে। আমি বলি আমরা সবাই যদি কাঁধে কাঁধ মিলিয়ে এই সমাজের জন্য কাজ করতে পারি তাহলে অবশ্যই আমাদের দেশ এগিয়ে যাবে। সকলকে